আল্লাহ চায় একটা, শয়তান চায় আরেকটা। আল্লাহ যেটা চায় সেটা শয়তান চায় না, শয়তান যেটা চায় সেটা আল্লাহ চায় না। আল্লাহ যেটা চায় সেটা আমরা কম করি, শয়তান যেটা চায় সেটা আমরা বেশি করি। তাহলে আমি বলতেছিলাম, শয়তান চায় প্রত্যেকটা মানুষ যেন সুদখোর হয়ে যায়, শয়তান চায় প্রত্যেকটা মানুষ যেন ঘুষখোর হয়ে যায়। তাহলে আমার লাভ, আমার মিশন সফল। প্রত্যেকটা নারী যেন পরকীয়া আসক্ত হয়ে যায়, প্রত্যেকটা নারী যেন জিনাখোর হয়ে যায়, প্রত্যেকটা পুরুষ যেন জিনাখোর হয়ে যায়, প্রত্যেকটা পুরুষ যেন পরকীয়ায় আসক্ত হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন গীবত করে, প্রত্যেকটা মানুষ যেন শিকায়ত করে, প্রত্যেকটা মানুষ যেন পরনিন্দা করে, প্রত্যেকটা মানুষ যেন বেনামাজি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন দুরূদবিহীন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন জিকিরবিহীন হয়ে যায়। এটা শয়তানে চায়, আল্লাহ চায় উল্টাটা। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা যেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দার বন্দেগী যেন আমার হয়, আমার প্রত্যেকটা বান্দা যেন জায়নামাজের পাগল হয়ে যায়, আমার প্রত্যেকটা বান্দা যেন তাসবির পাগল হয়ে যায়, আমার প্রত্যেকটা বান্দা যেন দুরুদের পাগল হয়ে যায়, আমার প্রত্যেকটা বান্দা যেন নামাজি হয়ে যায়, রুকু করনেওয়ালা হয়ে যায়, সিজদা করনেওয়ালা হয়ে যায়, আমাকে ডাকতে ডাকতে যেন জিকির করনেওয়ালা হয়ে যায়। আমার প্রত্যেকটা বান্দা যেন আমার অনুগত্যশীল হয়ে যায়। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। মায়ার নবী ডাক দিয়া বলেন, হে মুসলমানের নারী, নিসাউন কাসিয়াতুন, এমন কিছু নারী আছে যারা পোশাক পরিধান করে ল্যাংটা উলঙ্গ। কেমন করে পোশাক পরে উলঙ্গ? কয় পোশাক পরছে ঠিকই, ভিতরের সব কিছু বোঝা যায়। এই নারী দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস নারী জাহান্নামে যাবে, জান্নাতের ঘেরানো পাবে না। এই নারী কি করলো? স্বামীর অর্জিত পয়সা দিয়ে কিনা পোশাকটা এমন ভাবে পরিধান করলো, উলঙ্গ নারীর মতো পরিধান করে পরপুরুষকে দেখালো, ভিতরে সব কিছু বোঝা যায়, পরপুরুষকে খুশি করে, পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করে। অথচ ওই মোবাইলটা স্বামী কিনে দিয়েছিল নিজের স্ত্রীর সাথে ভালোবাসার কথা বলার জন্য, প্রয়োজনীয় কথা বলার জন্য কিনে দিয়েছে। কিন্তু দায়ুস নারী করলো কি? জাহান্নামী নারী করলো কি? ওই মোবাইল দিয়ে ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে, ভিন্ন পুরুষের সাথে রাত ভরে আলাপ করে। যেই পুরুষ স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে পাড়ি দিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের আনাচে কানাচে গমন করে, ওখানে তারা ব্যবসা করে বাড়িতে টাকা পয়সা পাঠাবে, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করার জন্য, সন্তানদের খাদ্য খানার ব্যবস্থা করার জন্য। কিন্তু আদায়ুস স্বামীর অর্জিত পয়সার মোবাইলটা দিয়া ভিন্ন পুরুষের সাথে আলাপ করে, ভিন্ন পুরুষের সাথে প্রেম আলাপ করে, ভিন্ন পুরুষের সাথে মিষ্টি আলোচনা করে, কালিমার বন্ধনের স্বামীর সাথে কি আচরণটা করে। সেই স্বামীর সাথে যখন কথা বলে শুধু টাকা ছাড়া আর কোনো কথা বলে না। ফোন করলেই বলে টাকার দরকার, পয়সার দরকার, আর কোনো ভালোবাসার কোনো শব্দ নাই। এই নারীকেই আল্লাহ তাআলা বলেছেন এই নারী হবে জাহান্নামী, হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে কদম তাদের নিচের দিকে ছাড়।
সরসরায়া টানবে তাদের মালাইকার দল, সরসরায়া টানবে তাদের মালাইকার দল। বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম। এই দায়ুস নারীর লজ্জা স্থান দিয়ে অনাবরত পুষ পড়তে থাকবে ময়দানে মাহাশারে। ওই নারীর লজ্জা স্থান দিয়ে পুষ ঝরতে থাকবে। যেই লজ্জা স্থান পর পুরুষের সাথে ব্যবহার করেছে, ওই লজ্জা স্থান দিয়ে অনাবরত জাহান্নামের পুষ ঝরতে থাকবে। জবান দিয়া জিহ্বা দিয়া পুষ ঝরতে থাকবে। কারণ স্বামীর সাথে আলাপ আলোচনা ভালো ছিল না, সুসম্পর্ক ভালো ছিল না। সুসম্পর্ক যত সম্পর্ক পর পুরুষের সাথে করেছে, ওই নারী জাহান্নামী। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দায়ুস নারীর কবরেতে শান্তি নাই, দায়ুস নারীর কবরেতে শান্তি নাই, শান্তি নাই রে, শান্তি নাই রে, শান্তি নাই, শান্তি নাই রে, শান্তি নাই রে, শান্তি নাই। পরকিয়া নারীর কবরেতে শান্তি নাই, পরকিয়া নারীর কবরেতে শান্তি নাই। হে মায়ার নবীর উম্মতের দল, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তাদেরও চোখ যেন, দৃষ্টি যেন সংযত করে, লজ্জা স্থানের হেফাজত করে। তারাও যেন নিজের স্ত্রীর প্রতি খেয়াল করে, নিজের স্ত্রীকে ভালোবাসা দেয়, সোহাগ দেয়, ঠিক করে ভরণ পোষণ দেয়। যদি পুরুষও খারাপ হয়, স্ত্রীকে স্নেহ করে না, মমতা দেয় না, ভালোবাসা দেয় না, ভরণ পোষণ দেয় না, ভিন্ন নারীর সাথে সম্পর্ক করে, ওই পুরুষটাও দায়ুস। দায়ুস পুরুষও হয়, নারীও হয়। নারী যখন তার স্বামীকে বাদ দিয়া ভিন্ন পুরুষকে সাজুগুজু করিয়া বাহ বাহ পাওয়ার জন্যে রাস্তা দিয়া হেলিয়া ঢুলিয়া চলে, ওই নারী হলো দায়ুস। যেই নারীর ঘরের ভিতর ভিন্ন পুরুষ প্রবেশ করে, ওই নারী দায়ুস। যেই নারীর ঘরের ভিতর ভিন্ন পুরুষ যায় আসে, কথা বলে, আলাপ আলোচনা করে, হাসি তামাশা করে, ওই নারী দায়ুস। ওই যেই পুরুষটা ঢুকছে ঘরের ভিতর, ওই পুরুষটাও দায়ুস। এই দুজনের ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। তাদের হাসরের ময়দান হবে বড় কঠিন। তাদের লজ্জা স্থান দিয়ে পুজ ঝরতে থাকবে, তাদের চক্ষু দিয়া রক্ত ঝরতে থাকবে, বুক দিয়া এরকম ভাবে রক্ত ঝরতে থাকবে। তাদের শান্তি নাই। শান্তি পাবে তারা স্বামীর আনুগত্য করে যারা। যেই নারী স্বামীর খেদমত করে, যেই নারী সন্তানদের দেখাশোনা করে, যেই নারী স্বামীর একটা
থালা বাসনও যদি থাকে সেটা যদি হেফাজত করে রাখে, ওই নারী জান্নাতি নেককার নারী। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি নারী, যেই নারী 30টা রোজা রাখে জান্নাতি নারী, যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করে, ওই লজ্জা স্থান স্বামী ব্যতীত ভিন্ন কোনো পুরুষকে খুশি করার জন্য ব্যবহার করে না, এই নারী জান্নাতি নারী। যদি না করে, নিজের লজ্জা স্থান ভিন্ন পুরুষকে খুশি করার জন্য ব্যবহার করে, এই নারী জাহান্নামী নারী। হে মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মায়ের নবী আপনার উম্মতের নারীদেরকে বলে দেন, তারা জানো তাদের চক্ষুকে ভিন্ন পুরুষের থেকে অবনত করে এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করে। বিনিময়ে কি পাবে? জান্নাতে বাড়ি পাবে, সুখ পাবে, শান্তি পাবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি যদি কিছুটা কমতিও হয়, পরকালে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুখ দান করিয়া দেবে। কবর আযাব যদি মানুষ দেখিত, কবর আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় কাটাইতো, ঘরবাড়ি সারিয়া জংলায় কাটাইতো। হে মায়ের নবীর উম্মতের দল, আমার নবীর আশিক হয়ে যায়, তাইলে